ও আমার বান্দারা, তোমাদের সে মহিমান্বিত রবের থেকে কিসে তোমাকে মুখ ফিরাইয়া রাখলো? আমি মাওলারে কেন চিনলা না, কেন বুঝলা না? আমি কে চিনুনি আমারে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুঠাম এবং সুষমভাবে তৈরি করেছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সাওয়া সুপ্রতিষ্ঠিত করেছেন, ফাআদালাক ইনসাফ, আদালা ইয়াদিলু ইনসাফ ভাবে। চোখ যেখানে থাকার দরকার এখানে দিয়েছেন, নাক যেখানে থাকার দরকার এখানে দিয়েছেন, মাথা যেখানে থাকার দরকার, কলিজা যেখানে থাকার দরকার, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট, এত সুন্দর আকৃতিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফাহাদালাক, আমি ইনসাফ ভাবে তোমারে তৈরি করেছি। ফায়ের চামড়াটার দিকে খেয়াল করেন, ফায়ের যে মুড়া গোড়ালির চামড়াটা, এটাও চামড়া, এটাও চামড়া, ঠিক কিনা? কিন্তু ফায়ের চামড়াটা খেয়াল করিয়েন যে একটা অটো সিস্টেম জুতা আল্লাহ লাগাই দিছি। এই ৬০-৬৫ বছরে কতশো জোড়া জুতা শেষ করলেন, কিন্তু আল্লাহ দানীয় জুতাটা চেঞ্জ করা লাগলো না, ঠিক কিনা? আবার এই স্কিনটা দুটোটাই চামড়া, এটা ধরলেও ব্যথা পাইবেন, এটারে সিমটি কাটলেও ব্যথা পাইবেন। এটা যদি লাগাইয়া ফায়ের নিচে দেন বা নিজের আঙ্গুলটা যদি ফায়ের নিচে চাপ দিয়ে দাঁড়ান, পারবেন? এটারে ফাসাওয়াক, তিনি সুঠম ভাবে দাঁড় করাইছেন। ৫তলা বিল্ডিং ফিলারের উপরে দাঁড়ানো, আর ফিলার যদি সাতটার নিচে দিয়ে ফিলার উপরে দেয় কামইব নি? যেটা যেখানে দরকার। ফায়ের সামাটা আমি অবাক, নিচে আঙ্গুলটা চাপ দিয়ে দাঁড়াইয়েন, নিজের নখটা নিজে ফাটি যাইব গা, অথচ সামড়াইটার উপরে বডিটা বর করে চলতেছে, দৌড়াইতেছে। কথাটাকে আমি বুঝাইতে পারলাম? আপনি দেখেন, আমি তো একটু অন্য সিস্টেম কথা বলি ভাই। এখন মরি যাক গো দরি যাক, কেউ কিছু বলিয়েন, কথা কবি বইয়া লাইন বুঝছা, কথা কবি হতা লাই মিয়ান যে সে আমার দেয়া গেল দিয়ে কাড়াইছ নজ্জামি করবি, বেজ্জিতি করিলেই সোজা তারের মতো দিকে চাইতে। এই 40 সেকেন্ড শেষ হায়াত থেকে, এই কথাগুলো আর ডিলেট হবে না। এটা অপূরণীয় ক্ষতি হয়েছে বিশ্ববাসী। কোনো কথা বলিয়েন না, কথা না বলি যে যেটা। আর আরো একটা বলি, মোবাইল 20 খান চাইব, কয় খান? এটা হাসলেন, ওই দিনও নাঙ্গলকোট নিয়ে গেছি, স্টেজ থেকে নিয়ে যায়। আপনাকে মোবাইল সাবধান, আপনারা তো আমার লগে মোসাবাদী দোয়া করিয়েন। এ হাঁকে সরে সংঘবদ্ধ সরের দল এই ফেসবুকে স্ট্যাটাস দেখি চলিয়ে গিয়ে আমার মাহফিলে এই মোবাইলটা শুধু নেওয়ার ধরে আরেকজনের কাছে দিয়ে লাগবে। আমাদের গ্রামে আমাদের বিশ্ববিখ্যাত আমার ওস্তাদের জানাজাতে 50টা মোবাইল চুরিয়েছি। এগুলো ফেসবুকে দেখেন না, এদের মোবাইলগুলো দামি দামি, কল্পনাও করতে পারবেন না আপনার মোবাইলটা দিলে জায়গা। মানে বড় মাহফিল গুলো হইলো হুন্ডা চুরি হইব, অটো চুরি হইব, কানবেন অটোওয়ালা তোরেও আজুলতি কইছে গে তুই অটোর মধ্যে বয়, আর হাসে, তার কান্না আসমান ভাঙি ভরব। তো তে কিস্তিতে অটোটা লইছে, তুমি অটোতে বসি বসি শোনো নির্ঘাত প্রতিটা মাহফিল থেকে আমার 5টা হুন্ডা, 4-5টা অটো, মোবাইল নিচে 20 থেকে 50 খান যায়। এ কালকে রিপোর্ট পাইবেন কয়ানারা গেছে। প্রত্যেকে মোবাইলটা হাতে লেও আজ শোনেন, 60 পকেটে টাকাটা থোয়া আর সোরের পকেটে বিসমিল্লাহ কই থোয়া একই কথা। এত আসে 60 পকেটে থুই কইবেন তো বিসমিল্লাহ আলা ইয়াদি সারেক, কোনো ভুল নাই। আর বলে আল্লাহ তোমার নামের উপরে সোরের হাতে দিয়ে দিলাম টাকাটা। বেকুবের কাছে আল্লাহ দম দিত না, এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, ঠিক কিনা? তুই বেকুব না সালাক? হ্যাঁ তুই কিটা তো সালাক হইলে তোর মোবাইল হাতে রাখ। আল্লাহ আমার মাহফিল থেকে যাতে হুন্ডা, অটো, সিএনজি মোবাইলগুলা টাকা যাতে চুরি না হয়। বিভিন্ন জায়গা কান্দে দিয়ে নিজে স্থির থাকতে পারি না, গড়ায় গড়ায় কান্দে, গড়ায় গড়ায় কান্দে সিএনজি ড্রাইভারেরা। তার আইসে শখ করি ওয়াজ শুনবেন না, গাড়িটা লই জায়গা। হাসিও না, যার চলে যায় সে বুঝে ব্যথা কারে কয়। কেউ অনেক কষ্ট করে 2 বছর একটা মোবাইল কিনছে, বহুত কষ্ট করি, তার মোবাইলটা লই গেলে তার কত কষ্ট। পকেটে থুচ্ছে, মোবাইল হাতে রাখ। আবারও বলি, মিডিয়াতে যাচ্ছে সংঘবদ্ধ সোরের দলে যে ফেসবুকে স্ট্যাটাস দিই না, এরা 8-10 জন একসাথে চলিয়ে গিয়ে না, এরা নেয় কিভাবে? স্টেজ থেকে মোবাইলগুলো নিয়ে যায়। ওনার একটা মোবাইলে 10 কোটি টাকা শুধু মোবাইল নম্বরগুলো আছে, ইমার্জেন্সি নম্বর আছে, প্রধানমন্ত্রীর নম্বর আছে, এমপি সাহেবের নম্বর আছে। উনি ইমার্জেন্সি কল করবো, এটা সংগ্রহ করতে আবার সময় লাগেনি?
মোবাইলের তো দাম নাই, কিন্তু তার ইনফরমেশন গুলো তো তার খুবই দরকার, ঠিক কিনা? আতুডা সুরির ওয়াজু নেই কবে আজ জীবনে আমাদের অটো, টাকা, সিএনজি, মোবাইল হারা যাবে না। আল্লাহ চোরদের রিজিকের ব্যবস্থা করে দাও। ফারবিজা এমন দোয়া করে দিয়েছে, চোরের পক্ষ গেছে, গৃহস্থের পক্ষ গেছে, এক দোয়া দুনো মাটি সারা দিছি। এবার বুঝছি আরো আজ কিনলে চলে, আজ দুনো মই দালালি করি কিতা করতে পয়সা এই একটা শেয়ালাগিরি কেড়ে করবো, চোরের লাই দোয়া করে দি। ও চোরের রাজ্জা কত আল্লাহ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে রাখালে তু বাগে একটা দড়িলে ইলেছে, ছাগল একটা দড়িলে হত দিছে। এবার সাহাবায়ে কারাম এটারে গুঁসা কিরে তুই এটা কার রিজিকে বুঝি বাড়ি তোর রিজিকের গোষ্ঠী গেলে। এবার আল্লাহরে কো আল্লাহ কিতা খেলাইলেন, আপনি এটা কিতা করলেন? আয়ন কিতা খাই বললাম এর দুধ খাবাইম কত, আপনি কি রিজিক কেন দিবেন? আরো জোর করতে দিল না, এতে ফিটা দিল। তো এবার রাখালেরে কইলো আল বেদায় আর নেহে এতে হাসি হাদিসটা কত, তোরা কি আরে বাগযোগ করি কি হতি দিন বা মাসে মাসে অজ্ঞা ছাগল তুই কুত্তি কি দিবিনি কনা হিটা তো হাইতেন নয় বুঝি নিচো যায় ছাগল গা দিয়ে বকরি গা দিয়ে। তো এবার বাঘে কো আল্লাহ তালা কি ইত্যাম রাখালো দিতে চায় না, তাই কি না খাই মরণে কতর মনে জিজ্ঞাসা ওই ডিসকভারিতে যে ধরি এলায়। তো চোরে তো বাসন লাগবো, হেতেও সিস্টেমে মারি দিবি আর কি, ঠিক নেই? চোরে নেওয়ার পর বেশি কিনি লাইন ধরিস যাতে আর চুরি করার ন লাগে, হরে এতের ইটা আবার ফেরত দিস, আল্লাহ যাতে তৌফিক দেয়, আমিন কো। গৃহস্থের মোবাইলের লাইও কইলাম 10 মিনিট, চোরের লাইও কইছি। হ্যাঁ তো মানুষ বাইস্তই বতো ওরে কথা কয় না। আল্লাহ চোরগুলারে তুমি বাঁচাও আল্লাহ, আমিন কো। আচ্ছা এবার আয় তো এখন দেহ, এই দেহ প্রতিটা অনুপরমাণু নিয়ে মহা গ্রন্থ আল কোরআন কথা বলেছে, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলা জাসাদাল আমবিয়া, নিশ্চয় মহান আল্লাহ মাটির জন্য আম্বিয়াদের দেহটা খাওয়া হারাম করে দিয়েছে। আম্বিয়াদের ডেড বডি মাটিয়ে খাইতে পারে এটা সম্মান আল্লাহ দিছে। আমাদের এখানে অপমৃত্যু হইলে যে পোস্টমর্টমের জন্য 3 বছর পর 6 মাস পর খোলে, কিচ্ছু হয় না, আড্ডি উড্ডি টেস্ট করি ঘোষণা দেয় দিটা এইভাবে মারা গেছে। তার আম্বিয়াদের বডিটা আল্লাহ ডাইরেক্ট সংরক্ষণ করে রাখে, সুবহানাল্লাহ। তাইলে আমার অনেক ধর্মের প্রিয় ভাইরা যে কয় এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই, মনে করছে পুড়িয়ে লেলে আর কত হাইব, অন্যায় অবিচার দেহ করছে যাক পুড়িয়ে লেছে আর হাইব কোন স্বর্গ ঠেলি ঢুকে আলায়। আল্লাহ জাল্লাহ শাহানু বান্দারে কাম হইতো না, তোরে আমি সামান্য নাফাক পানি থেকে বানাইছি রে বান্দা। এই পানিতে এক ফোঁটা পানিতে কোনো ইঞ্জিনিয়ার ড্রাফট করতে পারে না, পানিতে লেখা যায় না আমি আল্লাহ পানিতে ড্রাফট করেছি। শাকিল চেয়ারম্যান কেমন হইব, আফসারি কেমন হইব, কি পড়ালেখা করবো, হাতের রেখাগুলা কেমন হইব, চোখ কোন দিক দিয়ে ফিটিং হইব, কথার মালাটা কত সুন্দর হইব, সব আমি আল্লাহ ড্রাফট করেছি রে বান্দা। আমি যে আল্লাহ তোমার বীর্য থেকে ড্রাফট করছি, আবার সে আল্লাহ হাজার হাজার বছর কবরে রাখার পর আবার কবর থেকে কোন পাইয়া কোন পালার সঙ্গে সঙ্গে তোমরা উঠি যাইবা। মহান আল্লাহ কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মরার পরে মাটিতে আমি আল্লাহ ঢুকাইয়ে নেব, আবার পরকালে বিচার দিবসে আবার কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ট্রাইব্যুনালে তোমরা চলে আসবে। এটা কবরের দোয়া, কবর দিবের সময় আমরা দোয়া এটা পড়িনি, এটা সূরা তহাতে আছে আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় হায়, তাইলে বডি বাগে খাক, আমনে ফসি গলি যেদিকে যাক কুত্তা খাইয়ে লাগ, শীতে খোলা ফুড়িয়ে এলাম। আহারে আমি শীতে খোলা দেখি যে ডরাইছি, আমি তো আল্লাহ জান্নাত জাহান্নাম যেদিকে লই যা তোমার ইচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার দুরূদ দিছি, কইলাম আল্লাহ নবীজিরে ধন্যবাদ, নবীর বরকতে
আইসিতে খোলা তুই বাঁচি গেছি ও মাগো নিচে দারগা উর্ফে মানুষ উর্ফে দারগা ইয়ার উদ্দি দারগা এই দারগার ভিতরে মানুষের সাজাইয়া রাখছে কিন্তু সুন্দর আঙ্গ মতো সাজায় সাজায় আহারা আগুন 10 থেকে 15 মন লাকড়ি দি জ্বলে রে জ্বলে। এটা সিস্টেম করলেও তো আপনি বুঝবেন যে ইসলামটা যে সত্য। সুবহানাল্লাহ। দুলার মতো সাজাই দে, লাশটা কাঁধে করে রাখি, আতর গোলাপ চন্দন মাখি সুন্দর করে কেবলার দিকে ফিরে সাজাই দে। আল্লাহ তোমার কাছে আমরা আমানত রাখলাম, তুমি তোমার বান্দারে সেভ করিও। তো সব লাশ আবার ফসে না, সব লাশ, অনেক লাশ পাওয়া যায় অনেক বছর আগে মরছে অক্ষত, তার বডিতে হয়তো হারাম ঢোকে নাই, আল্লাহর নেককার বান্দা, এই জন্য আল্লাহ এটা সেভ করছে। অনেক জায়গায় এটা খবর পান। তা আপনি নিজেই যদি ধরি জ্বালা আলাম, তা আল্লাহকে তো তুই তো জ্বালা আলাইছিস, আই কিতাম এত বড় এত কলজের টুকরে হুত, তুই বড় হুত, তুইও তো মুখের মধ্যে আগুনটা ভরে দিস, তাই আল্লাহ কিতাম। যেখানে ফোকা মাকড়ও ফোড়ার কোনো হুকুম নাই, আগুনের দায়িত্ব আমি আল্লাহ, ফোড়ামু আমি আল্লাহ। এটা আমার প্রিয় ভাইদেরকে, সংশ্লিষ্ট ভাইদের কদমে আমি এর দরখাস্ত রাখলাম ভেবে দেখার। এটা শেষাংশে আমি বলবো। তাইলে আমাদেরকে কে বানাইছেন? কিসের থেকে? বীর্য থেকে। বীর্য কোথায় থেকে আসে সেটাও মহাগ্রন্থ আল কোরআন তথ্য দিছে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়, তোমার আব্বার ফিডের মেরুদণ্ড থেকে বীর্য বের হয়, তারপরে তোমার আম্মার বক্ষস্থিত চামড়া থেকে বের হয় সবেগে স্খলিত পানি। এখানে আমি জাগা মতে রেহেমে নিয়া অন্ধকার দরজাতে, রেহেমের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা আসেনি, এমন ল্যাবরেটরির ভিতরে আমি আল্লাহ ঢুকেছি সামান্য শুক্রাণু, তারপরে যেন 40 কোটি শুক্রাণু, এই 40 কোটির ভিতরে প্রতিযোগিতা করছে। এ শাকিল আর আফসারি জিজ্ঞার দৌড়াই আমার রেহেমের ভিতরে ঢুকছে, আর 40 কোটি থেকে বাকিগুলা শুক্রাণু মারি ফেলাইছে ডিম্বাণুয়ে। একটা শুক্রাণু তারপরে কাজ হয়েছে, সেখান থেকে আল্লাহ এই 4 মাসের রুহু দিয়া, তারপরে 40 দিন গোস্তের টুকরা ছিল, তারপর হাড়ের উপরে গোস্ত দিয়া 4 মাস পর রুহু দিছে। আল্লাহ জাল্লা শাহানু আল্লাহকে বান্দা, আমি অন্ধকার ল্যাবরেটরিতে আমি তোমারে বানাইছি। আমি যে আল্লাহ তোমারে অন্ধকার ল্যাবরেটরিতে বানাইতে পারি, সে আল্লাহ তোমারে মরার পর কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আমার ট্রাইব্যুনালে উঠাইতে সক্ষম। দুনিয়ার কোন ল্যাবরেটরি অন্ধকারে চলেনি, আল্লাহর ল্যাবরেটরি চলে। ও দেখেন আল্লাহ কো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আল্লাহ কি সালাক কি হিকমত ওয়ালা, যেন মুসলমান কয় না, আল্লাহ জানে আমার সবাই মানতো না, নয়তো কইতো আল্লাহ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলমান, ইয়া আইয়ুহাল নোয়াখালীর লোক। আল্লাহ কিন্তু মুসলমান কয় না, আল্লাহ জানে 810 কোটির ভিতরে 750 কোটি মানুষ আল্লাহরে মানতো না। কিছু কিছু মানুষ আল্লাহর প্রেমের লোকগুলো আল্লাহরে মানবো। আল্লাহ সবাই সামিল করছে, জ্ঞানী বিজ্ঞানী রে হনসারে কদর হন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও আর মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের বেঈমান যারা আছো, থন ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসে, তোমরা যদি আমার পরকালকে অস্বীকার করো, সন্দেহ করো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে তোমরা খেয়াল করে চাও, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, সুম্মা মিন নুতফাতিন, তারপর মাটি থেকে নুতফা বানাইছি। আমাদের আদি পিতা মাতা দুজনের আল্লাহ মাটি থেকে ডাইরেক্ট বানাইছে, কথা ঠিক কিনা? এখন ফসল খাই আমরা, মাটি থেকে ফসল উৎপাদন করি, খাই ওই মাটি, আসমান থেকে বৃষ্টি আসে, ওভারঅলের উপর আমরা মাটিয়ে খাইতে আসি। আল্লাহকে মাটি থেকে বীর্য বানাইছি। তোমার আব্বা লেসু খাইছে, তারপরে সোনামণি কলেজ রোড থেকে ইলিশ মাছ আনছে, গরু গোস্ত খাইছে, ও মাগো খাইও রক্ত হয়েছে, বীর্য হয়েছে, আসলে মাটি থেকে এগুলা গঠন হয়েছে। আমি আল্লাহ বীর্য বানাইয়া সুম্মা মিন নুতফাতিন, সুম্মা মিন আলাকাতিন, নুতফা থেকে তোমার আম্মার রেহেমের ভিতরে আমি নিয়া, তারা মোজামেয়াত করছে, আর আমি আলাকা বানাইছি, জরায়ুতে শুক্রাণুরা ঝোঁকের মতো ধরিয়ে এলাইছে লটকি। এই 40 দিন আলাকার পর মিন মুদগাতিন, গোস্তের টুকরা কত রয়ে গেছে, তারপর মুদগাতিন মুখাল্লাকাতিন, গোস্তের টুকরা আমি তৈরি করছি, গায়রে মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, যাতে কোনোটা গোস্তের টুকরা, তারপরে অনেকগুলো আমি ধ্বংস করি, আমি এগুলা তোমাদেরকে বর্ণনা করার জন্য বলছি। আল্লাহ কোয়া নুকির রুফিল আরহাম মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি নির্ধারিত কিছুদিন এইটার রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে আমি আল্লাহ রাখছি। কে কয়? আলট্রাসোনোগ্রাফিতে এবার 6-7 মাস পরে দেয়, কই গো আল্লাহ দিল্লাহ গো বাচ্চা গো অন ভূমিষ্ঠ কন্দিনে ভিডিও আলট্রাসোনোগ্রাফিতে কই দেয়, আল্লাহ কয়
আমি নির্ধারিত সময় পর্যন্ত রাখছি। তারপরে কত গুণের তো অ্যাবরেশনও করে গেলেছে, কত গুণের তো গর্ব নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহ রফিকুল্লাহ তোরে মহব্বত করি কিন্তু রাখছি নির্ধারিত সময়। কারণ 5 মাসে 7 মাসে যদি বাচ্চা বাড়ি যায় ইনসেন্টিভ কেয়ারে রান লাগবো, মুরগাল্লা নিয়ম দিতে হইব, আরো গেছে 10 লাখ। কয় লাখ? আল্লাহ হয়তো তোর 10 লাখও যেন চোখ উড়াই বেলা তুলে দি ধরি রান লাগে। আয় কত মহব্বত করি, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ রাখি দিছি তোর আম্মার জরায়ুর ভিতরে আন্দারিয়া ল্যাবরেটরিতে। তারপর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট নাদুস নুদুস শিশু করি আমি আল্লাহ তোমারে বাইর করছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর আমি তোমারে একদম ক্যাডারের মতো বানাইছি যুবক। ঠিক না? ওন হাতে আড়ে আর পাশার দিকে চায়, জিন্সের প্যান্টের দিকে চায়। এই কে তোর বেটা ফালা দিলে কি করবি? হ্যাঁ চুপ, তুই বাড়ি গেছ। আল্লাহ আসে করে হাতে লেদা বলা আসিল, ওয়া ওয়া কই কাঁদে হেসা কাঁদে, তোর গাবরি রয়েছে এমনি রক্ত টক্ত। আল্লাহ করে তুই তো 20 বছর আগে রে না রে। আহা বান্দারে, আমি তোরে শক্তিশালী করছি। ওয়ামিন কুম্মাইয়ু তাওয়াফা মিন কুম্মাইয়ু রাদ্দু ইলা আরজালিল উমর, এর ভিতরে কোনটা শিশু অবস্থা মারা যায়। যুবক হয়েছে হুন্ডা অ্যাক্সিডেন্টে দিছে হিমাচলের ভিতরে বড়ি। ঠিক না? আল্লাহ কো আমিন কুম্মাইয়ু রাদ্দু ইলা আরজালিল উমর, তোমাদের কারো কারণে আমি বুড়া পর্যন্ত লই গেছি। একদম আমি আল্লাহ বুড়া করছি, তোমার ক্লাসমেটেরা চলে গেছে মরে গেছে, আমি আল্লাহ তোমার মহব্বত করি বুড়া পর্যন্ত সময় দিছি। লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, এমন বুড়া করছি, এমন বুড়ার কিছু করলে মনে থা না ভাত খাইতো, ভাত খাইও কো খায় নয় হবে খাই সেই যারা আপনারে ভাত খাবানি না, ওই আমারে আমার হোলার ভাত গো খাওয়া না। ডাকাইতে রোলার করে দুইটারে আমি আমেরিকা পাঠাইছি, তারা আমারে খাওয়ায় না কাকু। এই বুড়িকে যে মনে থাকতো না, এটা কে কয়? লেখায় লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া, এমন বুড়া করছি আর বুড়িগার মনে থাকে না। ঠিক না? এটা কে কয়? এই জন্য বুড়িগারা যদি কয় দে মিশা কথা কয়, মিশা না ভুলি গেছে গা, এটা তোরা মাইন্ড করিচ্ছ। ঠিক কিনা? ইতি আল্লাহ, ইতি এবার তারপরে ও আমিন কুম, এরপর আল্লাহ কো তারা লারদা হামে দাতান, জানি রে বান্দা জানি রে, আরে শুভ তোরা মানতি নইটা আমিও জানি। তুই কত সা আছে বাগা সাহাবীর শ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের গ্রামে শুরু হলি হাজিবাড়ি এলাকা যে সমস্ত জমিন আছে সত্তর খাঁকা দুপুর মাটি ফেটে রয়েছে, সামান্য তৃণলতাও নাই। তারপর আসমান থেকে একটু হানি দিছি, আর 1 সপ্তাহের ভিতরে ঘাস লতা পাতা জমি গেছে। বুড়গা ডাঁটার গাছ বুনছে ফালাইছে, মানে মাইরার গোড়া শুনছি। এই 1 সপ্তাহ পর মাইরা এই বড় বড় হয়ে গেছে। তারপরে 1 মাস পর মাইরা বুড়িগারে সালাম দেয়, যারা আসসালামু আলাইকুম, আসি আবার আসি গভীরে, কিছু খান কিছু মানুষের দেন আর কিছু বেছে কেনেন, এ দোল খায়। অথচ 1টা মাস আগে ওই জমিনটা মৃত ছিল। কথা ঠিক কিরা? আল্লাহ যে মরা জমিনের রে, আমি আল্লাহ সে আল্লাহ মরা জমিনের এভাবে তুই দেখলি 2 মাস আগে ওটা কিচ্ছু ছিল না, সামান্য পানি দিছি আর কারবার খেলাই গেছে। আমি আল্লাহ তুই আনতে কালের ভর আবার হাসর মাঠে 1000 বছর পর যখন কুন ফয়া কুন বলবো, আবার আমার ট্রাইব্যুনালে মাঠ কবর থেকে সব মানুষ আমি আল্লাহর কাছে চলে আসবে। তারপরে আল্লাহ জাল্লা শানু কর আবাদ ওয়াম বাতাত, যেভাবে এটা স্ফীত হয়, ফুল ফসল গজায়, কুল্লে জাওজিম বাহি, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। সূরা আল হাজ্জের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ এই দীর্ঘ কথাটা বলছে। তাহলে পরকাল সত্য, পুনরুত্থান কথা কয় না, পুনরুত্থান মরলে আবার উঠবি নি, এটা বিশ্বাস করছি। করস ঠিক মানুষ সাথে না, এমনি দলিল দিয়ে লাই সোনাই মুড়ি যাইয়ে দলিল দিয়ে লেছি, দখল দেয় না, দখল দেয় না। 10 ডিসিমেল দলিল দিয়ে লেছে, যদি আবার সীমানা লড়াইতে যায় দলিল দিলে দিছি আর কয়েক বছর জোর করি গেই। আল্লাহরে দলিল দিছেন মুখে মুখে, দখল তো দেন না। দখল যদি দিতেন আল্লাহরে সেজদা দিতেন, আলহামদুলিল্লাহ কইতেন, আল্লাহ আমি নামাজ পড়তেছি, আপনি আমার বোর্ডই দিছেন, আমার লগের বাইরা মরে গেছে। 2021 সালে আমি বয়ান শুনতেছি আফসারি সাহেবের, 2050 সালে আমি নাই, আল্লাহ আপনি আমার এই বোর্ডিটা সেভ করিয়েন, আর মারিয়েন না। এসব মার কেমনে খাইম আল্লাহ। ফেরেশতারা যেভাবে চোখ খুলিয়ে লেব, মাথা ফাড়াইলো, মার খেতে ইতাম না। চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে হইব। ঠিক কিনা? আল্লাহরে মহব্বত করি করতে হইব। সুবহান রাব্বিয়াল আলা।
এভাবে হেড ডাউন দিতে হইব। কি ডাউন? হেড ডাউন দিস। তুই তো আসত লকডাউন আর শাট ডাউন লই। গো এক একটা টিকে কি অহংকার করে। তুই কিতে দিছ সিনোভার্মা ধু ওইটা 80% কার্যকর। তুই কিতে দিছ ফাইজার তো হিটা কিতা পারে বেটা 98% ধু তোর টন। তুই কিতে দিছ মডা না। আল্লাহ করে এটা দিছে আল্লাহর দিকে রুজু হয়ে পেল, আল্লাহর কাছে আই পেল। ও মা আমরা আরো অহংকারী হয়ে গেছি, আরো অহংকারী হয়ে গেছি। আল্লাহরে মুখ বান্ধি বান্ধি আনি দে। আল্লাহ করুণা দিছ কেন মুখ বান্ধি এলে চাই কেন হবে তো করে মুখ বান্ধি ধরছে না। মায়ের আছে সামনে না, মায়ের কতক্ষণে সামনে। গরু সুদ ধরলে যে চাকে মুখ বান্ধি গেলে তো জোগাত দিলে খারাপ লাগে, মায়ের কষাইতো না। এলে মাইরটা বুঝ মতোই বেলা আগে মালিকে বান্ধি গেলাম। বান্ধ দেড় বিঘে বান্ধ কথা কানা কি কর। আরো এত কানো দড়া লাগাইছি আর নাকের অবস্থা যেটা কান শেষ কতক্ষণ ওরে কানটা গরম হয়ে যাবে। এ রশিটা হাঁদে যে কানে দে কয় না তোরে কানো দড়া লাগাইব, ঠিক না? এ কানো দড়া লাগাই দিচ্ছি আল্লাহ। আল্লাহ টার্গেট হলে হবে বান্ধি দিচ্ছি, মারিয়ে লিব। 2টা বছর সাত দুনিয়াটা কি হয় মারিয়ে লিব। তো এখন লকডাউনও ঠিক আছে, শাটডাউনও ঠিক আছে, আর একটা ডাউনের দরকার। হিডার নাম হেড ডাউন, হিডার নাম আর জোরে ও মারে মা হেড ডাউন দিবিনি দিবিনি আতুড়ে আল্লাহর দেয়া বলে আল্লাহ তুমি লকডাউন উড়ে নাও, আমরা হেড ডাউন দিও। সুবহান রাব্বিল আলা কইলে আল্লাহ কত খুশি হয়। আহা আর বান্দা আমারে সুবহান বলছে, আলা বলছি। আল্লাহ এভাবে মুসিদি করতে আলা কইছে দেই 3টা ওয়ার্ড সেন্টেন্সটা লোড কত। আল্লাহকে তো সুবহান কইছে তুই আর দেখছ না চিনি আল্লাহ আমার কোনো শরীর নাই, মূর্তি টুর্তি ইডি সব আপনার কিচ্ছু চলে না, আপনি এক অবিনশ্বর। সুবহানাল্লাহ কত বুঝলাম তুই সুবহান কইছ। রব কইছ তে আই কেমন প্রতিপালক চিনি আপনারা মার হেডের ভিতরে খাওয়াইছেন, যে সময় আর ব্যাংক ব্যালেন্স ছিল না, এটিএম কার্ড ছিল না, মার হেডের ভিতরে লাইন করে দিয়ে আরে খাওয়াইছেন আপনি আলহামদুলিল্লাহ। আপনার হে রব বুড়াকালে খাওয়াইছেন, তারপরে কত রকমের আপনারা খাওয়াইছেন। আপনারা কবরও খাওয়াইবেন, ফিটার খাওয়াইয়েন, মাইটের খাওয়াইয়েন না। কথা হচ্ছে বুঝলাম যে আলা কইস 3টা সেন্টেন্স। আলা মানে কিটা কানে বড় শেষদা অবস্থা আল্লাহ তোরে মহব্বত করে মোসে এ মোসে দিয়ে নে। কোথায় আলা কইস কানে বড় বড়রা আলা কইতেন কিতেন কায় কত বড় আল্লাহ চিনি আনে কত বড় ও কেন সেনস আল্লাহ। এই বিজ্ঞানীরা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মহাশূন্য গবেষণায় বানাইছে, তারা আবিষ্কার করছে এই গ্রহ সৌরজগৎ আর ছায়াপথ বিশ্ব। এই সৌরজগতের 53টা গ্রহ গ্রহ উপগ্রহ সূর্যের এখানে। তারপরে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তারপরে সূর্যের উগ্গা ফোলা আছে মিক্রন সিটি নক্ষত্র। সূর্য খোদার খাড়াতুনো হাতে 3 কোটি গুণ বড়। পাল্লা ছায়াপথ বিশ্ব সেখানে এইভাবে বড় বড় আরো 10,000 ফোলামাইয়া আছে ছায়াপথ বিশ্বের। ওই গ্রামের এক মাথা থেকে আর এক মাথা আলো যেতে 9,75,00,000 বছর আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে যতটুকু যায় এটাকে বলা আলোক বছর। আল্লাহ বিজ্ঞানীরা এই মহাশূন্যের মাত্র 0.0099% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ ছায়াবৎ বিশ্ব থেকে আরো জগৎ আছে, ইয়ানার বিজ্ঞানে কাজ করে না। আল্লাহ এর চেয়ে বড় আমরা 7 তাবক আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, 7 তাবক জমিন আরো বড়, তার চেয়ে বড় আমরা 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় আমরা সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় আমরা আরশ মহল্লা, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো তুই আরে এত বড় কথা কইছিস দাদিসত বান্দারে। ওই আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথা আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না রে। তাহলে সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন। কি ডাউন? আর জোরে এক সুরে হেড ডাউন দিলে তোকে বিশ্বে আল্লাহ লকডাউন উঠে নিব না, কিন্তু বাঁচা নাই তোকে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আদম শফিউল্লাহরে কিভাবে বানাইছে এগুলো আগে বলে দিছি। সংক্ষেপ ভাবে আমি আলোচনাটা আগাইনি। পচা কর্দম, তারপরে ঠুনঠুনে শুষ্ক, এই মাটি থেকে ইনস্ট্রুমেন্ট থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। মহান আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন। আমি ঠনঠনে মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা? তোর ইনস্ট্রুমেন্টের দুর্গন্ধ, স্যান্ড যতই লাগাবি পারবে লাভ হইতো না।
দেখ যত রকমের লাগাইস বগলের তলে তো কথা কয় না, খুন না গন্ধ। আরো কত গন্ধ আছে, শুধু গন্ধের ওয়াজ করলে তো 2-3 দিন যাবে। আর তো মুখ হস, কারণ ঠিক নেই রে, শুধু গন্ধের ওয়াজ করলে 2 দিন গরম যাইব। যত রকমের লাগা ইস, কথা কসা ইস, এটা কে কয়? এত হ্যান্ডম দিয়েছে। আর যদি হোঁড়া অজ্ঞ গালস, এটা কি দুর্বাস, ঠিক নি? হোঁড়া বিভিন্ন জায়গা তৈলে গন্ধের ক্লাসিফিকেশন বিভিন্ন রকম হয়ে যায়, ঠিক কিনা? সব আমি আর ভাঙি কইলাম না। হোঁড়ার ঠ্যাঙ্গের মধ্যে উঠলে এটার হসা গন্ধ একরকম, মুখে উঠলে একরকম, ইয়েন দিয়ে উঠলে একরকম, আরো বিভিন্ন জায়গা আছে, এগুলো উঠলে আরো দুর্গন্ধ। ইস, বাইরের মতো করি ইস, আল্লাহ কাল লগে হেনম দিয়ে আস বান্দারে, আমি তোরা হামাইম মাসনুন দুর্গন্ধযুক্ত হয়ে থেকে বানি, আমার লগে অহংকার দেখাচ্ছে। যদি বাঁচতে চাস, আমি আল্লাহর বন্দা, আমি তোর সুগন্ধে মোহিত করে দিব আমার জান্নাতে। যে জান্নাতের সুগ্রাণ 500 বছরের দূর থেকে তোরা শুনতে পাবি। লিল্লাহে তাকবীর। এবার আড্ডি বানাইছে কে? তুই দেখো সাথের আড্ডি ভাঙিয়ে লেবি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুঝবি রে পারবি যারে। আয় তো করে কত হাম দি, আজ যাতে 100 হুন্ডা আগাতি গেছ, আয় দেখ আইন মধ্যে লাড়ি দেখছি কিনলে মানা করছি অজ্ঞ হলা যদি অ্যাক্সিডেন্ট হাতের মা পাগলে যাবো। আল্লাহ আয় সমস্ত হুন্ডা সুডাউন পছন্দ করি না। এ হুন্ডা ওলার কেউ আসা আছে, তুই তো সালাস তেলাপিয়া মাসলে নেতে কাটতি যায় গে। আগে ভাঙছুতি ঠ্যাং, আগে ভাঙসা এডি যদি ভাঙে তোরে ডিল মেশিন দিয়ে ছিদ্র করব। এ রড ঢুকায় নাট বল্টু দি, এ বুড়ি আঙ্গুল ইটার মধ্যে রশি দি ইট 2 আন দি তোরে লটকা রাখবো 6টা মাস। ফেসবুকে চাইস আসিচ্ছে রে, যাই চাইস কষ্ট কারে কয়, হাড় ভাঙার কষ্টটা দেখবার পর হুন্ডা তোরে কোম্পানির ভিতরে ঢুকে দিলেও কেবো মাফো চাই তো অবশ্যই তুই হুন্ডা আজকাল রাবো বেসো আই নাই। এ পর্যন্ত কোনো ব্যাডিককে হলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা জানে বেগুন প্রিন্সিল্লানি ডকের অতি আলিদের হুত সাড়ে ঘরে যায়, এতে বেশি ডকের তো আই আর ভারবির যে মত্যান্ন হুন্ডা অ্যাক্সিডেন্টে আর নাঙ্গল লগেছে আর নাই, ঠিক রে? ইয়া মাহা ওডি যেটা ফ্রেঞ্চের মতো আল্লাহকে খাইলো। আর এত সালাতে না যায় না তার কুত্তা দূরের, এত ঠ্যাঙ্গিটা ফেডেলের মধ্যে এভাবে রায় হাতাইলে রায়, মাইয়ের গো কিনে দি ফাঁক করি লাগায়, বুড়ের গো কিনে দি ফাঁক করি যাগো, বুড়েরা বুকে চাপ দেয় বদোয়া দেয়, ঠিক কিনা? এনে যাই হিমাচল আর লাল সবুজের ভিতরে গেডার করি আজাল আলাইসালাম চশমাটা লাইকে ডাকাত হুত হুত ভাই মরি তাড়াতাড়ি কথা করছে। হাড়গুলা ভাঙে দে। শোনো, তুমি তো বেহস হইতে না, বেহস হইলে তো বাঁচলা। এই হাড়টা যে ভাঙবো এটা চিকিৎসা বিজ্ঞানের কথা কই রাখি, গোস্ত করছো না কোরবানের, দেখবা হাড্ডি কোবাইলে দেখবা তোমার হাতগুলা রেজি রেজি হয়ে ছোট ছোট কাটি গেছে। অর্থাৎ এই হাড়ের উপর মানুষগুলা হীরার ছেয়ে দাঁড়। এ দোনোটা হাড়ে যখন বাড়ি খায়, একজন অ্যাক্সিডেন্টে কইছে কো ভাই আর কিন্তু হুঁশ আছে, দোয়া করতেছে আল্লাহ তুমি আরে বেহুশ করো। এই হাড়ের লগে হাড়ে যে গসাটা খায়, আহা জাহান নামের আযাবের তুন কষ্ট হয়ে যায়। আতুড়া কবেলা আর জীবনে হুন্ডা চালাইতাম না, তাইলে মাহফিলে যে হুন্ডাটি আনছে এটা আয়া শাকিল রে বেশ লাইনে গেছে। ইসলাম কষ্ট দেয় মানুষটি দেয় না, দেয় নেব হুন্ডা চালাবি নি? ইয়া আল্লাহ মাহফিলের হুন্ডাটি সব আমি বাড়িতে যাবে তো অভিজ্ঞ। আর ওলা সাইকেল আনলে কত কান্দা কান্দে, আর কলজেটা হারি যায়, হেতে আরোগ্য সাইকেল চালানি দিয়ে কান্দে। বড় হলা কো আব্বু আজ যাতে কান্দে দোতালাত কইলাম কিনলে তুই আরেক হলা সাইকেল চালাত দে, এটা সাই কান্দে। আর গাড়ি হরি দিছি, তুই গাড়িতে না চড়বি, মনে আর বোঝে না। এবার সাইকেলের কত দোয়া করছি, সাইকেল রে ও সাইকেলের মালিক আল্লাহ আর উঠে রক্ষা করিও। এ সালাই আর কি এরে বাঙ্গাসুরের মতো কষ্ট রে, আল্লাহকে হাত দিয়ে আই বানাছি বান্দারে। সবচেয়ে শক্ত হাড্ডি হলো এ ফায়ার ইডা, সুবহানাল্লাহ। আর এখানে তো শত শত জোড়া, কি সুন্দর সিস্টেম করে তোরে ব্যালিডা বানালাইছে, সুবহানাল্লাহ গো। এখানে আব্বা মগজ, আব্বা এই মগজ এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এখানে একটা কন্ট্রোলার আছে। বিজ্ঞানীরা কয় এই কন্ট্রোলারটা যে গরম হয়, কয় না তুই মাথাটা গরম করিয়ে লাইছ তোরে, আসলে ঠিক মাথাটা গরম হয়ে যায়। ফদ্দা মেঘনার মতো এই বড় নদীর পানি দিয়ে যদি হোঁস পাইপ দিয়ে পানিটা এসি করি মারে তাহলেও মাথাটা ঠান্ডা হয় না। আল্লাহ সাল্লাহ শাহানুর রহমতের খেলা মাথাটা ঠান্ডা রাখে।
সুবহানাল্লাহ। এই যে আমাদের গাড়িটা চলে, যদি এর সাথে রেডিয়েটর সাথে যদি সংযোগ না দেয় 2 মিনিটের ভিতরে আগুনটা ইঞ্জিনটা চলে যাবে। এ ছোট্ট গা ফাঁকা লাগাই দিছে ইন্দি পানি, এই পানিটা কম্প্রেসরে পানিটা ঠান্ডা করে ইঞ্জিনের ফার্স্টে ফার্স্টে ঠান্ডা পৌঁছে, মাথা পৌঁছে তেল গাপ দেয়, আমলার তেল ইবনে সিনার কো ভাই গরম হচ্ছে, হিন্দি ইটারে কো বোন গরম হইও না, হিন্দি ভিতরে কিন্তু একটা আগুন খার, ওরে কথা কয় না। সব কিন্তু ভিতরে লোয়া নাই, লোয়া হইলে তো আরো জ্বলি যাবে কই। সাক্কারে ধরে কে, ব্রেক দিলে 120 মাইলে চলে, সাক্কারে কোনো লোহা ধরে না। যদি লোহার লগে লোহা দিত ফাট করে আগুন লাগে যেত। এটার লগে একটা বিশেষ ধরনের মাটি আছে, আঁশ আছে, এটা যাইও ছোট্ট করে চুমা দেয় সাক্কার রিং এর করে, ভাই আফসার হিসাবে ব্রেক দিছে, অটোর লগে বড়ি দেয় ধর। এটা কি আগুন হয় সাইসক্তি দড়ি সাইজ 8 বসি যাইব। এভাবে ইঞ্জিনের ভিতরে কিছু তামা আছে, এক সিটিং এর লগে এক সিটিং এর মধ্যে কিন্তু ফানিয়ে খেলায়, ফানিয়ে সুন্দর করে এটা ঠান্ডা করে। ঠিক তোর ব্রেনটার ভিতরে আল্লাহ এক্সচেঞ্জ অফ হিট দিতেছে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বাবা মাথাতে যে কেবল গুলো আছে 48টা পৃথিবী লাগবো যদি এই কেবলটা মানুষে লাগায়, তারগুলা লাগায়। লিল্লাহে তাকবীর। কয় আমি আল্লাহ তোরে তোর আড্ডিটা দিছি। বল রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতালা রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। এটা হইল ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করে, আল্লাহ আপনি যে বুড়া কাটালে আমার হুদ দিতেন, কন আর আড্ডি তো দুর্বল হয়ে গেছে, তাইলে বুঝা গেল হলাম আইয়া হইতে হইলে ওই আড্ডি শক্ত লাগবো লাগবো লাগবো। ঠিক না রে? কসুর দোয়া করেন যেন হোলা হয়। হোলা কেন হইব? তুই আজ খারাপ হয়ে গেছো, তুই বালা বালা খাইবি, ফেফে গাছ লাগাইবি, ফোনা মাছ ফোনা অবমুক্ত করবি, বালা জিনিস খাইবি, তারপরে মোজামেয়াত করবি। আল্লাহ তোরে রাষ্ট্রপতির মতো হোলা দিয়ে লাইব, প্রধানমন্ত্রীর মতো মাইয়া দিয়ে লাইব। তুই খাস কি 2 নম্বর খানা খাস, তোর ঘরে কিতে তোর কানা খোঁড়া লঞ্জা হইব। তুই মিষ্টি কুমড়া গাছ লাগাইলি না, তো তুই ফুল ফসল বাংলাদেশের দেশ, তোর আল্লাহ বালা বালা ফসল কেনে দিব। তোর বোর ঘরে এসকারা পাইব, সিজারে হল আনাইব, তুই হেতির ফল খাবাইলি না, বেল খাবাইলি না, তাল খাবাইলি না, আপেল খাবাইলি না, তোর হইসে খাইব ডাক্তারে, তোর হইসে খাইব ডাক্তার। এখন বাজেট হয়ে গেছে, তোরও সুরি দি গাড়ি লই যাব। আতুডা মৎস্য পোনা অবমুক্ত করবি নি, গাছ লাগাবি নি। কি গাছ? কি গাছ? তোকে কাছে 1 কেজি ফল চাই, 1 কেজি ফল উৎপাদন কর। 18 কোটি মানুষে 1 কেজি করে ফল উৎপাদন করলে হাজার হাজার আমাদের মেট্রিক টন খাদ্য উৎপন্ন হয়। তাইলে না মানুষগুলো ফলাইট হইব। আমিন কন। তাইলে আল্লাহ রাখো, আল্লাহ আর তো আড্ডি উড্ডি এস খারাপ হয়ে গেছে কই, আর আড্ডি মেয়ে হয়ে গেছে, আর হল হইব কেন? আল্লাহ করো কথা কস না রো। আয় আল্লাহ চাইলে বুড়িগার রহলা দিয়ে লাই। অনেক বুড়িগার কই যা না বিয়ে করার সত্য, বুড়িয়া তোর মা মরে গেছে আর 8 বছর আগে, তুই বুড়িগারে বিয়ে করালি না, তো তুই বুড়িগারে 10,000 টাকা বুড়িগার দোয়া দোয়া আনি, বুড়িগা তার যদি কান্দে তোরও যে তার আল্লাহ রাড়ি বানায়। বুড়িগা হিটাতে খুশি হবে, হিটা না আনি দিবি বুড়িগারে। বুড়িগার রুখ হচ্ছে আপেল, তুই দিছিস আঙ্গুর, তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটি। আল্লাহ বাংলাদেশের সকল বিপত্তিক বুড়িগা বিয়ার ব্যবস্থা করে দেন। জোয়াইনারা আমিন কয় না জোরে না। আল্লাহ যে সমস্ত বিধবা আম্মাজি আছেন 45 বছর 50 বছর মনের শরমে বলে না, আল্লাহ তোমার রহমতি দিয়ে আমার আম্মাজিদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আসি হয় বিয়া লই মরি আর বাসি বিদেয় বিয়া তামা তামা করিলে ভাই বাংলাদেশে যদি বাসি। তোর কথা কয় না এ দুনিয়াত কোনো আর কেউ আইতো না, আইবনি আনন্দ করি যা, খাই যা, জিকির করি যা, নবীরের দুরুদ দে, কাজ কর। এই এয়ারপোর্ট কোনো আর আইতি না। আব্বা আম্মা গেছে তো আইসিনি, আজ যে তুই বেচা শুরু কর, ইনশাল্লাহ কাল্লা বেচবিনি, বেচা শুরু করবি নি। এতে কিনবেলা হাগলে যাকে যায় না হিসে দিয়ে বেশি খা ফিরতি নিয়ে যা, ব্যাস বাইর মতো করি গো, ব্যাস দেখবি তোর রোগ শোক সব বালা। বেচার নিয়ত কর, দেখবি ইনশাল্লাহ বেসন লাগবে না, আল্লাহ লাইন করবো। আমিন কো।